তো বনি ইসরাইল বলল কি, তার তো টাকা পয়সা নাই, সে কিভাবে নেতৃত্ব দিবে? শামবিল নবী বললেন, তার টাকা নাই, তবে দুইটা যোগ্যতা আছে। সুবহানাল্লাহ। জাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ তাকে প্রচুর বিদ্যা দান করেছেন, তার সিনা ভর্তি বিদ্যা আর বিদ্যা। আর জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য তার শারীরিক যে শক্তি দরকার, এটাও তার আছে, দুই গুণ আছে, টাকা পয়সা না থাকলেও। অতএব তাকে তোমরা নেতা মেনে নাও। শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তালুতকে নেতা মানার জন্য বলল। এবার বনি ইসরাইল রাজি হলো। তালুত তাদেরকে নিয়ে রওনা করলেন, বাইতুল মুকদ্দাস উদ্ধার করবে। যার বিরুদ্ধে লড়াই করবে তার নাম জালুত। কি নাম? জালুত। তার বিরুদ্ধে লড়াই করার জন্য গেলেন, লম্বা আলোচনা। তালুত জালুতের বিরুদ্ধে লড়াই করতে যাওয়ার পর তাদের সাথে লড়াইয়ে মাশাআল্লাহ আল্লাহ তাআলা তালুত বাহিনীকে বিজয় দান করতেছে। সুবহানাল্লাহ। তবে ওই যে জালুত যে পালোয়ান, এই পালোয়ানের সাথে কেউ সাহস করে না মাঠে যাওয়ার। কারণ জালুত বারবার মাঠে এসে বলে, আমার সাথে কে লড়াই করবে আসো, কিন্তু কেউ সাহস করে না তার সাথে লড়াই করার। তালুত বাহিনীর মুজাহিদদের মধ্যে দাউদ নবীর দুই ভাই ছিল। সুবহানাল্লাহ। কোন নবী? দাউদ নবীরা তিন ভাই। দুই ভাই গেছে জেহাদে, আর দাউদ নবী সবার ছোট ভাই, তিনি বাবার সেবা করার জন্য রয়ে গেছে। বাবা দাউদ নবীকে পাঠাইলেন, বাবা দাউদ তুমি একটু যাও, গিয়ে দেখো তো তোমার বড় দুই ভাইয়ের কি খবর। দাউদ নবীর বয়স তখন 16 বছর। তিনি গেলেন বড় দুই ভাইকে তালাশ করার জন্য। তাদেরকে তালাশ করতে গিয়ে দেখে মুসলমানদের জয় ঘোষণার জন্য শুধু একটা বাধা, জালুতকে পরাজিত করলেই মুসলমানদের জয় নিশ্চিত, আর বাইতুল মুকদ্দাস তাদের অধীনে চলে আসবে। কিন্তু কেউ সাহস করতেছে না। দাউদ নবী গেলেন বাদশাহ তালুতের কাছে, গিয়ে বললেন, কি ব্যাপার, আপনারা কেউ যাচ্ছেন না কেন? যদি কেউ না যান আমারই পাঠান। দাউদ নবী বললেন, তুমি ছোট মানুষ, বয়স মাত্র 16, তুমি কি করো? আরে আপনারা কেউ যাইতেছেন না, একজন তো যাবে, তো সে একজন আমারে পাঠান, হয়তো আমি শহীদ হব, না হয় গাজী হব। সবাই বলছে বাহিনীর, না 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 না, এরে পাঠান না। তো দাউদ নবী বুঝাইলেন, যদি না পাঠান তা তো আপনারা কেউ যাচ্ছেন না, একজন তো যেতেই হবে, সে একজন আমারে পাঠান, যেহেতু কেউ যান না। তখন অগত্যা উপায় না দেখে বললেন, ঠিক আছে, তুমি যখন যেতে চাচ্ছ যাও। 16 বছরের দাউদ নবী পালোয়ান জালুতের সামনে গেছে একটা পাথর নিয়ে। জালুত তো হাসাহাসি করতেছে, এটা কোনো কথা, কে আসতেছে আমার সামনে? দাউদ নবী আল্লাহর নাম নিয়ে পাথরটা মারছে জালুতের বরাবর, জালুতের মাথার পাশ দিয়ে আঘাত করে সাথে সাথে জমিনে লুটায় পড়ছে। দাউদ নবী জালুতকে পরাজিত করে দেয়। 16 বছরের দাউদ নবীর কাছে, তখনও নবী হয় নাই, জালুতের মতো পালোয়ান পরাজিত হয়ে গেছে। পরবর্তীতে আল্লাহ তাআলা দাউদ নবীকে নবুয়ত দান করে, আবার রাজত্ব দান করে। মনে রাখবেন, দাউদ নবী ওই নবী যাকে আল্লাহ একসাথে নবুয়ত এবং রাজত্ব, বাদশাহী দুইটা দান করছে।